হ্যালো বন্ধুরা, আমি বিউটি থেরাপিস্ট মায়া সাহা। হাতে নিয়ে আছি অয়েলের বাটি, অর্থাৎ হেয়ার অয়েল মাসাজ হবে। নিজের হেয়ারে কী করে হেয়ার অয়েল মাসাজ করতে হয় হালকা করে, তারই ভিডিও আজকে আমি আপনাদের জন্য তৈরি করছি। ঠিক আছে? তো এই অয়েলটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। তো আমি অয়েল নিজেই তৈরি করে ব্যবহার করি। তো আজকে আমি একটা অন্য হার্বাল অয়েল ব্যবহার করছি। তো বাসিটাও তো বন্ধুরা, দেখতে পেয়েছেন এই অয়েলটা কিন্তু আমি না গরম করে নিয়েছি, উষ্ণ গরম করে নিয়ে আমি আপনাদের ধারে নিয়ে বসেছি অয়েলটা। তো এটা আমি কি করব, কটন দিয়ে ভিজিয়ে নেব। নিয়ে আমি প্রথমে হেয়ারটা পুরোপুরি ব্রাশ করতে হবে। ঠিক আছে? হেয়ার ব্রাশ করে নিয়ে জট ছাড়িয়ে নিয়ে এবার আমাকে হেয়ার অয়েল মাসাজ করতে হবে। আমি কী করে অ্যাপ্লাই করবো দেখুন, এরকম সিঁথি করে করে, স্কাল্প কিন্তু মেন কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে করে আমাকে, কারণ হেয়ারটা তো ফল হয়, তো আমার স্ক্যাল্প থেকেই তো ফলিংটা হয়। তো সেই কারণে আমাকে এইভাবে পুরো হেয়ারটা পুরো স্ক্যাল্পে ব্যবহার করতে হবে। করে তো তুমি সেকশানটা পাতলা পাতলা নিতে পারো। আমি কিন্তু নিচ্ছি একটু মোটা মোটা নিচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করতে হবে। সেই কারণে আমাকে আচ্ছা, এবার পেছন দিকেও আমাকে এইভাবে সিঁথি করে নিয়ে করতে হবে। ঠিক আছে? ঠিক এইভাবেই সেকশন করে 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 সিঁথি করে 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 অয়েলটা নিতে হবে। ধরো তো অয়েলটা এইভাবে আমাকে নিতে হবে। তো তোমাদের ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমি একটু মোটা মোটা সেকশন নিয়ে তাড়াতাড়ি করে পুরো হেয়ারে এইভাবেই ব্যবহার করে নিলাম অয়েলটা। ঠিক আছে? পেছনে দেখো, পেছনে ঠিক এইভাবে এইভাবে ব্যবহার করতে হবে পুরো অয়েলটা। ব্যবহার করে আমাকে আর যেখানে ড্যান্ড্রাফ থাকবে না, সেখানে একটু ভালো করে অয়েলটা দেবে। ঠিক আছে? এবার কি হবে, এবারে আমাকে শুধু তো স্ক্যাল্পে দিলে হবে না, এবারে অয়েলটা আমাকে একটু হাতে ঢেলে নিয়ে অয়েল কিন্তু আমার চাই, উইকলি আমার একবার করে হেয়ার অয়েল মাসাজ আমাকে করতেই হবে। ঠিক আছে? কারণ অয়েল মাসাজ না করলে হেয়ার ঠিকঠাক থাকে না। এই অয়েলটা সবসময় একটু গরম করে নেবে। আর নিজেদের পছন্দ মতো অয়েল অবশ্যই। এরপর একদিন আমি ভিডিও নিয়ে আসবো কী কী মেশানো হয় অয়েলে। আমি নিজের অয়েল হেয়ারের জন্য কী কী মেশাই, বা আপনাদের হেয়ার প্রবলেম থাকলে, হেয়ারে ড্যান্ড্রাফে প্রবলেম থাকলে, বা অন্য কোনো রকম প্রবলেম থাকলে কী কী মেশাতে হবে তার একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে? এইবারে আমি কি করব, ঠিক এইভাবে এইভাবে আমি এইভাবে ধরুন, এইভাবে আমি মাথা দিয়ে দেখাচ্ছি, ঠিক পিছন থেকে এইভাবে আমার কানের পাশটা ধরতে হবে। ধরে এই দুটো আঙুল দিয়ে আমাকে ঠিক এইভাবে করে
আমি যেমনি করে পায়ে দেখালাম, একটু টাচ করে ওটা, আলোটা কমে যাচ্ছে, এই রকমভাবে করতে হবে। মানে কি, ধরো এই যে দুটো আঙুল দিয়ে এই সিথি করে করে, এটা তোমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করে অয়েলটা মেশাতে পারো, ঠিক আছে? এইভাবে করে মেশাবে অয়েলটা, এরকম করো। তো এইভাবে কি হবে, সারা মাথায় করতে হবে। পেছনে এই দুটো আঙুল দিয়ে করবে, ঠিক আছে? এই দুটো আঙুল দিয়ে, সব কটা আঙুল দিয়ে চেপে ধরবে আর এই আঙুল দুটো অ্যাপ্লাই করবে এইভাবে, ঠিক আছে? এটা হচ্ছে, এবার ঘরে দেখো এইভাবে প্রত্যেক কটা আঙুল দিয়ে আমি করছি, দেখো ওটা টাচ করো। এইভাবে করে তোমরা স্ক্যাল্পে ভালো করে অয়েলটা মেশাতে পারো, ঠিক আছে? অর্থাৎ হালকা মাসাজ করে। পার্লারে এলে তো অনেক স্ট্রোক অ্যাপ্লাই করা হয়, কিন্তু সেটা তো বাড়িতে তোমরা নিজেরা পারবে না। আর মাঝে মাঝে হেয়ারে অয়েলটাকে এইভাবে মেশাবে, ঠিক আছে? এরপরে করতে হবে এই, এখানে আস্তেই করে প্রেশার দেবে, দিয়ে পেছন দিকেও ঠিক সেইভাবে করে নেবে, ঠিক আছে? এই, ঠিক আছে? এবার তোমাদের আর একটা স্ট্রোক আমি দেখাবো, ঠিক এইভাবে নেবে, দুটো না টাচ করো, দুটো দুটো প্রেশার, দুটো প্যাচ, মানে হ্যাঁ দুটো প্যাচ দিয়ে লুজ দিলে এই, কিন্তু এটা এমনভাবে করবে যেন কোনোভাবে জোরে প্রেশার না পড়ে, এই হালকা। জোরে প্রেশার পড়লে কিন্তু স্ক্যাল্পেরও ক্ষতি, হেয়ারেরও ক্ষতি। এই, যদি সম্ভব না হয় এটা ছেড়ে দেবে। এগুলো করে করে কিন্তু আমি এই পাশে দিয়ে দিচ্ছি, দেখো শীতের এই পাশে, ঠিক আছে? আমি একটু মোটা মোটা নিচ্ছি, কারণ ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো। এই, এই কিন্তু খবরদার এটা না পারলে করবে না এই স্ট্রোকটা, ঠিক আছে? এটা কিন্তু জোরে কিন্তু কোনোভাবে চাপ দেবে না। আর এটা নেওয়ার সময় একদম ক্লিয়ার করে নেবে এই পার্টিংটা, কারণ সাইডের চুল থাকলে না তোমার টান লাগলে ব্যথা লাগবে, সেই জন্য না খুব ক্লিয়ার করে নেবে। এই যে পার্টিংটা নিচে এটা পুরো ক্লিয়ার করে নেবে। এই, এইভাবে ঠিক পেছনের হেয়ারটাও তাই করবে, দেখো আমি চোখ বুঝে আমার হেয়ার অয়েল ম্যাসাজ করে নিতে পারি, হ্যাঁ, কারণ আমার তো মোটামুটি 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার প্রবলেম হয় না। কিন্তু রিল্যাক্সের জন্য আমাকে অনেক কাউকে দিয়ে করাতে হয়, আর নিজেরটা নিজে এইভাবে করলে তো রিল্যাক্সটা হয় না, সেই জন্য আমাকে অন্যের হেল্প নিতে হয়। আমার এখানে যেসব স্টাফ থাকে তাদের হেল্প নিতে হয় আমাকে, ঠিক আছে? তো এইভাবে করো সারা মাথা করে, তারপরে আচ্ছা এইভাবে দেখালাম আমি, ঠিক আছে? এইবার কি করবে দেখো, এই স্ট্রোকটা কিন্তু থেকে দেবে, এটা থেকে দেবে। এতে অয়েলটা ভালো করে বসে কিন্তু মাথায়, হ্যাঁ, খুব ভালো করে বসে। আর মাঝে মাঝে একটু কম করে নেবে, কমের বড় ফাঁকা যেটা থাকবে সেটা দিয়ে কম করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এইভাবে এই হাতের এই তালুটা দিয়ে এইরকম করে গিয়ে পিছনে গিয়ে জড়িয়ে দেবে, হ্যাঁ, জড়িয়ে দিয়ে হালকা করে প্রেসার দেবে না। এবার
এইবার এই সামনে দিয়ে আর এই পিছন দিয়ে আস্তে কি জড়িয়ে এই, ঠিক আছে। তো এইভাবেই দেখালাম, এইটুকুই দেখালাম আজকের অয়েল মাসাজটা। বাড়িতে এইটুকু এনাফ। পার্লার এলে তুমি অনেক বেশি সময় ধরে মাসাজটা পাবে, ঠিক আছে। সেটা পুরো রিল্যাক্স। কিন্তু এমনভাবে করবি যেন একটু জট না পড়ে, ঠিক আছে, হেয়ারে একটু জট না পড়ে। দেখো আমি করলাম, একটুও জট নেই, জট পাকেনি একটু, ঠিক আছে। তো এই এই ছিল আজকের ভিডিও। আসবে এরপরে নেক্সট কোনো ভিডিও নিয়ে। থেকো আমার সাথে তোমরা। থ্যাংক ইউ।